সাক্ষ্যদাতা। কার সাক্ষ্যদাতা? দুনিয়া তো আমরা কার সাক্ষ্যদাতা? এই যে মুসলমানের ইজমা, মুসলমানের ইজমাকে না মানলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না, বলে কোরআন সুন্নাহই তো দলিল। অবশ্যই কোরআন সুন্নাহ মূল দলিল, ইজমা এবং কিয়াসও দলিল। ইজমা এবং কিয়াসও এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কার পক্ষে? সেজন্য উম্মতে মুহাম্মাদের ইজমা যদি হয় কোন বিষয় হালাল, আল্লাহ সেটাকে হালাল বলেন। উম্মতে মুহাম্মাদের আলেমরা যদি ইজমা করে বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। উম্মতে মুহাম্মাদের ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের, আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি? কাফের। উম্মতে মুহাম্মাদের ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল, আল্লাহর দৃষ্টিতে ফেরকাটা বাতিল, কারণ আল্লাহ আমাদের বানাই দিয়েছেন কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বরদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা রিসালাতের দায়িত্ব পৌঁছেছো নাকি? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলবেন, জিজ্ঞেস করবেন দায়িত্ব তোমরা তোমাদের কাছে নূহ পৌঁছেছিল নাকি? নূহকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, নূহ তুমি আমার পক্ষ থেকে পেগাম তোমার জাতির কাছে পৌঁছেছো নাকি? তিনি বলবেন আল্লাহ পৌঁছেছি। নূহ আলাইহিস সালামের জাতি বলবেন আল্লাহ নূহ আমাদের কাছে তোমার পেগাম পৌঁছায় নাই। চিন্তা করছেন, নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে উম্মত, ফায়সালা দিবেন কে? আল্লাহর বিচারে সাক্ষ্য থাকবে কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহর বিচার হবে, আল্লাহর বিচার হবে 100% ট্রান্সপারেন্সির সাথে। সুবহানাল্লাহ। সাক্ষ্য লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলবেন, নূহ তোমার জাতি বলে তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছাও নাই, আমি সব জানি, কিন্তু তোমার পক্ষে সাক্ষ্য আছে নাকি? নূহ নবী বলবেন আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করবেন, নূহ কি তার জাতির কাছে আমার দাওয়াত পৌঁছাইতেছে? উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ যথাযথভাবে নূহ দায়িত্ব পৌঁছাই দিয়েছে। এভাবে হযরত ইব্রাহিমের পক্ষে, মুসার পক্ষে, ঈসার পক্ষে উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে। প্রত্যেক কওমের লোক আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, আল্লাহ যেই উম্মতের সাক্ষ্য দিচ্ছে ওরা তো আসছে আমাদের পরে, কথা বলেন, তোরা সাক্ষ্য দেয় কেমনে? আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করবেন কেমনে সাক্ষ্য দিলা? উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ তাআলা তোমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আদম থেকে ঈসা পর্যন্ত সকল পয়গম্বর যথাযথ দায়িত্বের সাথে তাদের নিজ নিজ উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। তোমার আখিরি নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অবতীর্ণ কোরআনেই তো তুমি বলে দিয়েছো আদম থেকে ঈসা পর্যন্ত তোমার পক্ষে প্রেরিত নবীগণ যথাযথ দায়িত্বের সাথে দাওয়াত পৌঁছিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির সাক্ষ্য গ্রহণ করবেন আর পূর্বের পয়গম্বরগণকে তাদের উম্মতদের পক্ষ থেকে দেওয়া অপবাদ থেকে মুক্ত করে দিবেন। এমন এক মর্যাদাবান উম্মত আমরা। সুবহানাল্লাহ বলবেন না? হাসর ময়দানে আমাদের দাম কত বাড়বে চিন্তা করতে পারবেন না। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, ওয়া ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমাইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। হাসর ময়দানে প্রত্যেক ঈমানদার
বান্দার উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের কুরসি বিছায় দিবেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আলেমে তাকি, আলেমে পরহেজগার আলেম, তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর দিবে। বাতিল আলেম না, দেশে কিছু আছে মুনাফেক আলেম, দালাল আলেম, এদের কাজই হচ্ছে সরকার যেই আসুক সরকারের কাছ থেকে হালুয়া রুটির ভাগ নেওয়া। বিগত কালে যে মৌলবীগুলো ফেসিবাদী সরকারের দালালি করেছে, সরকারও ভাগছে, পালাইছে না? শুধু পালাইছে ভাই, কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ পশ্চিমে বাবাদের কাছে। আর যে মৌলবীগুলো দালালি করছে, এই মৌলবীগুলো, এই বাতিল মৌলবীগুলোর তো জুতা পেটা করা দরকার। শিরক ও কুফরে বিশ্বাসী হাজারো আলেমের রক্তে হাত রঞ্জিত খুনি এবং জালেমকে ওই ভণ্ড আলেমরা, এক ভণ্ড আলেম বেহেশতের সার্টিফিকেট দিয়েছিল। এই মৌলবীরা আখিরাতও গেছে, দুনিয়াও গেছে, মসজিদে চাকরিটাও গেছে, শুধু পিঠাটা খায়। চালাক তো পিঠাটা। আমি যখন তার ধরছিলাম, আমি তার নাম নেই নাই, এই মৌলবী গণার টাইম আছে আমার। আমি ওই সময় অবৈধ রাষ্ট্রনায়ককে নিয়ে কথা বলেছিলাম যে তার তো ইমানই নেই, বেহেশতে যাবে কেন? এত বড় খুনি আর জালেম কি বেহেশতে যায় নাকি? তওবা যারা। ওই মৌলবী খুব খেপছিল, আমারে অ্যারেস্ট করবে, জেলে দিবে, এই করবে, সেই করবে। আমারে জেলে দেওয়ার আগে পুষ্টি সহ জাহান্নামে। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজে সাউন্ড, পিছনে হরেন চালাইলে ভালো হবে। পিছনে দুইটা হরেন আছে না? দেয় নাই, দেয় নাই। তুমি এসে কি করছো? না হরেন চলে না কেন? দেয় নাই। 8-10 মিনিট আমার টাইম তো বাধা, 3:30 আমাকে উঠে যেতে হবে। সেজন্য আমি 15 মিনিট কিছু কথা শোনাচ্ছি। তো ওই যে মৌলবী আমার জেলে যাবে, একটা মৌলবী না, কত মৌলবী চেষ্টা করছে সরকার কিন্দন দিয়ে জেলে ঢুকাবে আমাকে, কিন্তু কে জেলে যাবে আর কে যাবে না, ফয়সালা কোথায় হবে? আমাকে ওরা কোনোদিন ভাঙতে পারবে না, মনে করবেন মেরে ফেলতে পারবে, কিন্তু ভাঙ্গে দিতে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের জুতা মুবারকের সদকায় কাফের মুশরিক বেঈমানরা বাতিলরা আমাকে কোনো ভেঙ্গে দিতে পারবে না, হত্যা করতে পারবে না। কারণ এটাই তো আমি আল্লাহর কাছে কামনা করি। আমি কারাগারের অন্ধকার কুঠুরিতে রাত যাপন করতে পছন্দ করি না, বরং ময়দানে আল্লাহ দ্বীনের কথা বলে শাহাদাতকে পছন্দ করি। তা আল্লাহ তো আমার দোয়া কবুল করবেন। তো বলছিলাম, এই দালাল মৌলবী গিরি করলে হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, আখেরাত পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহ হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহ হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম, যে আলেম বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই আলেম হচ্ছে সবচেয়ে খারাপ। বুঝলেন? ভাত যখন পচে যায়, পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে, কথা বলেন, ভাত পচে গেলে আর বিরিয়ানি পচলে, তো মৌলবী যেটা দালাল হয়ে যায় ওটা পচে যায়, ওটা আর কোনো কাজে লাগে না দালালি করা ছাড়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক মুমিনের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নেককার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে, সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই আমার ভাইরা? কুনতুম খায়রা উম্মাহ, আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, সুবহানাল্লাহ বলবেন না? আমার কি সুবহানাল্লাহ বলা শিখাই দিতে হবে?
রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে, আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে, হাসর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন ওই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে সামনের 80 কাতার। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মাদী হব 80 কাতার। দেখেন না পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার ১৫০০ বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর মানুষ আছে 800 কোটি। 200 কোটি তো আমরা, 200 কোটি আমরা। এই 200 কোটি মানুষের হাত কত? 400 কোটি। পৃথিবীতে এই 200 কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার ডিমের পরা শক্তি আর ধরা শক্তি? কেউ তো দাঁড়াতে পারে না। আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অপরদিকে আল্লাহু আকবার, আরে মুসলমান আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা, আর আল্লাহর গজব যাদের উপর, ওই গজব গুলো কেমনে আসে ওগুলো দেখবা। আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইতালিতে নতুন কোন শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে, ইউরোপের জনসংখ্যার হার কমে যাচ্ছে। রাশিয়াতে এখন প্রায় 14 কোটি মানুষ। কত? বিশাল দেশ, 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া। ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। এজন্য আমি লজ্জা না করেই বলতেছি, প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। জনসংখ্যা এত কমতেছে, পুতিন বলে দিছে অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাও। মদ পান করবেন না, কিন্তু মদ পান যে করে তার শাস্তি দিতে পারি না। শরীয়তের হুকুম, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্য কোনো মদের দোকান থাকতে পারবে না। বাংলাদেশে আছে না? গুলশান বনানীতে যান, এখন তো প্রত্যেক জেলা শহরে মদের বার হয়ে গেছে। এখন মনে করুন আপনার কোন থানা? পাবনা সদর। পাবনার একটা আছে, বৈশিষ্ট্য আছে, পাগলা গারো দেখালে। কোন দিকে? এটা কোন দিক? যাক, বড় শখ আমার পাগলা গারোটা ঘুরে দেখবো, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারো দিচ্ছে পাগলগুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলো ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবী গুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির, মুরগি চোর না কি যেন। এই দেশে সবগুলো বুদ্ধিজীবী, আলহামদুলিল্লাহ, বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে আসছে আপনারা জানেন। এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার। এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি প্রকাশ্যে বাইতুল মুকাররমে বলেছি এই কথাগুলো কাফের হয়ে গেছে। ওর ঈমান নাই, বেঈমান, মুরতাদ। কোন সন্দেহ আছে? এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী। উনি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। সুরত দেখছেন ফরহাদ মজহারের? লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিংভূতি বাঁকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কাটা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা।
উনি আমাদের নসিহত খারাপ করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে। বেটা, তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করবে না। বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেই সিদ্ধান্ত নেবে। ঠিক কিনা? আমার মনটা চাইছিল পাগড়া গারদটা দেখে পিসাব খোঁজ দিবেন কোন সিট আছে কিনা, খালি এগুলোর এনে ভর্তি করবো। এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। তো এই যে আপনাদের পাবনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে, আপনারা মেনে নিবেন? কথা বলেন। যে লোকটা মদ খায় মুসলমান, সেও কি মানবে? এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশে ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে না? তো এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 30,000 মুসল্লি বেরিয়েছে, মিছিল করে গেছে। মদের দোকান হবে না, পিঠের চামড়া থাকবে না। মদের দোকানের কাছে যায় দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়ায় আছে আর বলতেছে, সাবধান মৌলবী সাহেবরা, জ্বালা খান না হয়েছে, এবার বাড়ি যায় বাল খান, সামনেও আসবে না। কেন? কারণ আপনারা যে রাষ্ট্রে থাকেন, এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান, এই রাষ্ট্রকে ওই মদের দোকানদার মদ এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভ্যাট দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে মদের দোকান পাহারা দেওয়া। কথা বলেন। তাহলে 40 মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না, কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না, তাহলে মদের দোকান বন্ধ করতে তো 30,000 মুসল্লি লাগে না, 10 জন পুলিশ আর একজন দারোগা এসে যদি দাঁড়ায়, মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে, আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে। এখন লাগবে কেমন শাসক? এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায়। ওই শাসক মদের দোকান বন্ধ করবে, মদের বিরুদ্ধে আইন করবে। কেমন শাসক লাগবে? ইমানদার, নামাজি, তাকওয়াবান, পরকালে বিশ্বাসী, ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী। এইরকম শাসক যখন জায়গা মতো যাবে, মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না, মদের লাইসেন্স কেউ পাবে না। তা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের প্রধান কর্মসূচি। এটা 3টা স্তর। কয়টা? বাস এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তফসিল। না, আমি 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি, আর দেরি করা যায় না। 3:30টায় রাডার এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা হয়। ওরা যে সময় দেয় এটা তো আমাকে মানতে হয়, বুঝতে পারছেন না? তো বলছি না, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি ওয়া আলাল উমারাই আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমরা করবে জবান দিয়ে, শাসকরা করবে হাত দিয়ে, আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সেজন্য আমরা চাই খেলাফতের পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই মিয়া সাহেব, ওয়াজ হইছে চলে যাবা, তোমাদের মুনাজাত লাগে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? বসে বসে যান সব। কি কোনো প্রশ্ন নাই? একটা শুধু জি।
আমি দিচ্ছি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে বিদায় লগ্নে পাবনাবাসী একটা অনুরোধ করে যাই, করব। আপনাদের মাসলাক যার যেটাই থাক, টুপি যার যে রঙের থাক, আর রাজনৈতিক দল যেটাই থাক, আমার স্লোগানটা বুকে লালন করবেন, মাসলাক যার যার দিন ইসলাম সভা। কার টুপি গোল কার লম্বা এগুলো নিয়ে এখন ঝগড়া করে না, পরে কলাই থাকবে না, টুপি লাগাইবেন। তাহলে আমি অনুরোধ করব সকল দলের মুসলমান আমরা তিনটা বিষয়ে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন সবাই? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে একটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে। তাই বলি যে তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? ওদিক তাকায় বস, জনগণের দিকে তাকায়। হ্যাঁ, মোদিও আছে, ওরও দাঁড়িয়ে আছে, ছাগলের মতো করে। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, পরে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজভী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা এরা মুসলমান হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব জাহান্নামের কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাকা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। কাদিয়ানীরা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের পাবনায় সেন্টার আছে, 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত
জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, তাদের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটার নাম ইসাই তরিকা, খ্রিস্টানদের। এটা মুসলিম পরিচয় দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান।